কে কে কে? আমি রে গুদমারানি ছেলে, কখন থেকে ডাকছি তোকে শুনতে পেয়েছি না শুইরে বাচ্চা? এই খানকি ছেলে, কেন ডাকছিলি বে খানকি ছেলে আমাকে? বাবা তোর বউ আমাকে কি মার মারলো বাবা, আমাকে ধরে দুই হাতে করে ধরে ছুরি দিলে দিয়ালে মাথা ঢুকে গেল। তুই খানকি ছেলেকে মেরেছে ঠিকই করেছে, তোকে আগেই বলেছিলাম বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করিস না শুয়ের বাচ্চা। বাবা মা গো, বেগুন গাছগুলোয় জল পাইনি বুঝলে বেগুনগুলো মোটা হচ্ছে না বলো। তোর শ্বশুর ধোয়ানি কুকুর বেটা আমাকে বেগুন গাছে জল দিতে দেয়, কাটে বলে গুঁড়া পচে যাবে, দিও না। হ্যাঁ হাত দিস না, কাটা বুকে যাবে। হ্যাঁ রে বাপ, কাটা বুকে যাবে, হাত দিস না। হ্যাঁ তাই খাবি। তোর ছেলেটা হয়ে গেলে আমার জানটা হালকা হয় রে মা, প্রতি রাত আমি ভগবানকে ডাকি কবে যে তোর বাচ্চাটা হবে। হবে মা হবে, অত চিন্তা করলে হবে, সবই উপরওয়ালার ইচ্ছা। ভাই হবে? ভাই লয় রে, কাটা কুকুর বেটা, তোর মামু হবে। মামু হবে? হ্যাঁ ভাই হ্যাঁ। মা কে যেন আসছে মনে হচ্ছে এটা। ও বউ এদিকে একবার ঘোরো শোনা। আজকে হবে না গো। কেন রে বড়া, হবে না মানে? কিছু বুঝো না নাকি তুমি? কেন কি হয়েছে বলো, কেন হবে না? নোংরা হয়েছে শরীরে, আজকে হবে না, চুপ করে ঘুমাও। কই বড়া, গোটা ঘর তো পরিষ্কার, কোনো দিকে তো কোনো নোংরা দেখতে পেছি না। হ্যাঁ পাচুদা, ও নোংরা লয়কু। তা কোথা নোংরা হইলো? আচ্ছা হুর কুচিদা হতালে আমি সংসার করতে এসেছি রে, কিছু বুঝে না দুনিয়াতে। তা কি হয়েছে বল শোনা, আমার না বলে কি করে বুঝবো? মানে আমি কি আগে বিয়ে করেছিলাম? এই তো জীবনে প্রথম বিয়ে করলাম, আর তুই আমার প্রথম বউ। চুপ করে শুয়ে পড়ো, আমার মেন্স হয়েছে। সেটা আবার কি জিনিস মেন্সি মানে? বাল আমার, এটাও বুঝো না তুমি? বুঝি না বলেই তো বাল জিজ্ঞেস করছি। মার বাল তো রাগ করছিস কেন? মার বাল আমার একটু বুঝিয়ে বল না, মার বাল। ওহে কেলা চুদা, মেন্স হলে বইয়ের কাছে শুতে নাই গো, শুলে পারে পেটে বাচ্চা চলে আসবে, তুমি বুঝো না কেন বাল আমার? ও ফাদা এই ব্যাপার, তা বাচ্চা হোক না মার বাল, বাচ্চা হলে অসুবিধা কি আছে? বাচ্চাকে খাওয়াবো পড়াবো তো আমি, তোরা তো চাপ কিসের? এই তো আর কটা দিন, আর 2-3 দিন ধৈর্য ধরে থাকো তাহলেই হয়ে যাবে। না আমার আমি ধৈর্য ধরে থাকতে পারছি না, মার বাল একবার এদিকে ঘুর। বাইরে যাও বেগুন গাছের গোড়াতে গিয়ে হ্যান্ডেল মেরে শুয়ে যাও। দূর মারা, তা কি করে হয়? মানে বেগুন গাছের গোড়ায় হ্যান্ডেল মারতে যাবো? এত সুন্দর একটা ঘরে সোনা পালানি বউ আছে, মানে এদিকে আবার ঘুর মার বাল। চুপ করে সব কানের গোড়ায় তো বকো না, বেশি বকা ভালো লাগে না। হ্যালো ঝিনুক বুদ্ধি মাগি, ছেলে হবে হোক কেন, তোরা তো টেনশন কিসের? মারা এদিকে আবার ঘুর লাউড়া খাড়া হয়ে গেল মারা। আমি বললাম তো আজকে হবে না। দাদা বউ মাথা নষ্ট করিস না মারা বাল, মনের মধ্যে রাগ ধরে গেছে কিন্তু বলে দিলাম তোকে আমি। তুমি যদি রাগ করো নিজে নিজে, তা আমি কি করতে পারি? তা অত বৈধ কেন লো তো? এদিকে আবার ঘুর কেন লো? একবার হালকা করে দিলেই তো হয়ে যাবে মারা। বললাম তো আমি আজকে হবে না। হ্যালো এ ফাটি, তোর এই বুড়ো ভাতার গোনাকে যখন 2-3 বার করে দিছিলি তখন মেন্স ছিল না, আর আমার কাছে এলিয়ার মেন্স হয়ে গেল। খান কি কথাবার্তা ঠিক করে বলবি বলে দিলাম তোমাকে আমি। হ্যালো মাগি, তোর সাথে কিসের কথাবার্তা ঠিক করে বলবো? রাত হয়ে গেল তো একবার কইতে দিছিস না, তুই কিসের বলো তাইলে আমার? তুমিও আমার কি এরকম স্বামী? তুমি একবার ভাবো, বই দুঃখ কষ্ট বুঝো না। তোর বালের দুঃখ কষ্ট হলো মাগি, ভাতার কাছে সুবিধা হচ্ছে, আবার দুঃখ কষ্ট কিলো? পুরুষ মানুষটাই ওই রকম, দিতে পারলে ভালো আর না দিতে পারলেই কালো। হ্যালো চাপা গুদি, এখন পুরুষ জাতের দই দিছি নাকি? তুই মেন্সলি বসে আছিস, দেবার গাড়ি মারাছিস নাকি তুই? ওহে কেলা চুদা, মেন্সলি বইয়ের কাছে শুতি নাই, কে বুঝাবে কেলা চুদাকে বলে দেখিনি? হ্যাঁ আমি বুঝবো না কাদা, আমি আজকে রাতে একবার কইরবো মারার বাল। গাড়ি মারাও তুমি, দেখে লাও তাহলে। রাগাই না বউ মারা, বলে দিলাম মারা, একবার কইতে দে মারার বাল, মন মেজাজ খারাপ করি না মারার বাল। তুমি আমাকে রাগিও না, তুমি চুপ করে শাও। দেখ মারা ভালোভাবে বলছি মারা, একবার কইতে দে মারার বাল, নাহলে আমার সারা রাত ঘুম আসবে না মারার বাল, খারাপ হয়েই থাকবে যন্ত্রটা। ওই দিয়ালে ঘষে দাও একবার। আরে শালা অত কথার উপরে কথা দিস কেন মাগি? একবার ঘুর কেন এইদিকে? বললাম তো হবে না। তাইলে কইতে দিবি না তাই তো? না বললাম তো। তোর এই ফুটুনাঙ্গি ভালো ছিল, ওই জর্জবস্তি করে 2-3 বার ভরে দিতে পারতো, ওই ভালো ছিল। আর আমি ভালোবেসে আদর করে চাচ্ছি তো, তোর গাড়ি খুব রজ জমছে কেলা চুদি মাগি। চুপ করে সব, বেশি বকো না কানে করে, তোমাকে বলে দিলাম আমি। আমি শুবো না কাদা, একবার কইতে দে মারা। তো বেরে ফাটা কুকুর বেটা তাহলে। উজি বাবা রে কি লাদ মারলি রে, আই রে থুন্নি বুন্নি সব ছাড়ি দিলি রে। এই কাদা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তোকে আমি বলছি না মেন্স হইছে, করা হবে না, খালি করব করছিস কেন ফাটা কুকুর বেটা? উজি বাবা রে কি সর্বনা। কে ও সোনাটা? এই তো কাকিমা, কেমন আছো? ভালো আছি। কি চাই কি এখানে? এই তো কাকিমা, আমার বন্ধু ফটকিকে ডাকতেলাম, আমার উস্তাদ ডাকছে। কেন তোমার উস্তাদ কিসের জন্য ডাকছে? এই তো কাকিমা ক্লাবে একটু খাসির মাংসের আয়োজন করেছে, তাই উস্তাদ ওকে ডাকছে, বন্ধু হয় না সেই জন্য। ও আচ্ছা দাঁড়াও ডেকে দি। কই গো জামাই বাবাজি, ওকে ডাকছি গো, বাইরে বেরিয়ে এসো একবার। কি হলো কি এত চিল্লাচিল্লি করছো কিসের লেগে? ফেটে গেছে নাকি? চিল্লাতে দেখে কথা বললাম নয়। এই বন্ধু ফটকে আমি ডাকছি রে। কেন রে কি হয়েছে কি? এত চিল্লাচিল্লি করে ডাকছিস, কি হয়েছে কি? ওরে বন্ধু ক্লাবে একটা বিশাল ধরনের আয়োজন করেছে রে উস্তাদ, আমাদের বিশাল ভোজ হচ্ছে। মিষ্টি করে মারা। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস কর, তোর সাথে আর কি মেরে আমি কি করবো? উস্তাদ ডেকে আনতে বললো তাই ডাকতে এলাম, এবার যাবি চো, না যাবি তোর ব্যাপার সেটা। কে আল্লাহ, তো ভাবছিস কি করে আমি যাবো না? চো, সেই জন্যই তো লিতে এলাম। দেখেছো শাশুড়ি মা, এইগুলাকে বলে বন্ধু, আমাকে না দিয়ে কখনো একা একা খায় না ওরা। ভালো তো বাপ শোনা, আমার খেয়ে শুকা যাও। হ্যাঁ তা তো যাবোই, না গেলে হয়? এত দামি খাবার না খেলে কি করে হবে? খাসির মাংস 800 টাকা কেজি। হ্যাঁ বাপ শোনা, আমার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসবে, তোমার বউ আবার অসুস্থ, দেখতেই তো পেয়েছো হাড় ফাড় পেট এখন। ও কোনো চাপ নাই, তুমি আছো তো বাড়িতে। চোরে ঠান্ডা হয়ে যাবে মাংস। রান্না হয়ে গেছে বড়া, তাই ঠান্ডা হয়ে যাবে বলছিস? ও হইতেও আর বাকি নাই। হ্যাঁ গো বাপ শোনা, মাতালি যাও যাও খেয়ে শুকা। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, আমি চললাম, বাবা এলে বলবে ক্লাবে ভূত ভোজন করতে গিয়েছে। ওবে ভূত ভোজন লয়, ভোজ ভোজন। হ্যাঁ রে বন্ধু বগাইছে, ওই হইল আর কি। তাহলে বাবাকে মনে করে বলে দিবে, হ্যাঁ শাশুড়ি মা আমি ক্লাবে মাংস খেতে গিয়েছি। আচ্ছা ঠিক আছে বলবো, যাও।
বলছি মাংস ফাংস বেরিয়ে যাবে নাকি? তাহলে একটা টিফিন নেবো নাকি? বেরিয়ে গেলে শাল পাতায় করে আনবি আয়। ঠিকই বলেছিস, এখন টিফিন যাওয়া ভুল হবে না, বেরিয়ে গেলে তখন শাল পাতায় করে আনবো। হ্যাঁ হ্যাঁ চো। হ্যাঁ রে কুটকলাই, মাংস আনবে তো তোর খালু, শাল পাতায় করে মাংস লিয়ে আনবে। ভাই বগাইকে ওর আমি ভাই হচ্ছে যাবে। টেনশনে বেরিয়ে পড়েছে, আয় কিছু মনে করিস না, চলে আয়। চুপ তো দাদা, ঠিক নিয়ে আসবে। অনেক বেলা হয়ে গেল, চো ভাতটা চাপাই গা। তো শ্বশুর আবার মাঠ থেকে বাড়ি এসে ভাত খাবে করে চিল্লাচিল্লি করবে। বেগুন গাছের পাতাগুলো লতিয়ে গেছে, একবার ওকে স্প্রে করতে হবে, না হলে এই সিজনটা আমার ডাহা লস হয়ে যাবে। বেগুন বেচে আমি লাভ করতে পারবো না, সব পোকা লেগে গেছে মনে হচ্ছে। মাগিরা জল দিচ্ছে না তো গাছে, পোকা লেগে গেছে নাকি এই বেগুনটাতে? আসতে তো লেট হচ্ছে কেন? সেটাই তো ভাবছি, ও বাড়ি থেকে নাই নাকি? এমন এমন কাজ করিস না তোরা, সমাজে কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না। ও মশাই কি করছেন? ও বাচ্চা মেয়ে ওকে ওরকম করছেন কেন? কি করবো বলেন? আপনাদের মতো লোক যদি আজ না থাকতো তাহলে কে আর বিচার করতো বলেন? একটু চুপ করো না, বাড়া ওকে আসতে দাও না। চো 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 চো, ঢুক ঢুক ঢুক। বলো বাবা লোক, কত লোকে নিমন্ত্রণ করে গেলে বড় উস্তাদ। ই বড়া সুমাইয়া, এখানে কি ব্যাপার? কি রে ছোড়া, খুব হেতির বড় হয়ে গেছে শুনছি। হ্যাঁ কি হেতির কাকা? শুইরে বাচ্চা, ভাজা মাছটা উল্টে খেতে জানি না? ওই মশাই আপনি কেন কথা বলছেন? বিচারটা আপনি করবেন নাকি? ভুল হয়ে গেছে, রাগ ধরে রাখতে পারছি না, যত হোক ভাতি যা বলে কথা। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো নাকি? কি হয়েছে কি গো কাকা? তোর বিচি কাটবো বে শালা। এই ছেলে এই, জি কাকা বাবু বলেন। এইখানে এসে তো মাস মায়া, এই মেয়েটাকে চিনিস তো? কি বে বল, হ্যাঁ কি না? আমার মুখ মানে তাকাতে কিসে লেগে বে? যে জিজ্ঞেস করছি তাকে বল। কি হলো, কথাটা শুনতে পাচ্ছ না নাকি তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বগাইটিদের বাড়িতে কতদিন যাওয়া আসা করতিল? কেন কাকা বাবু? চপ বোকাচ্চুদা, আমি কারো কাকা লয়, আর আমার এরকম ভাইপো নাইকো, যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি। কতদিন যাওয়া আসা করছিস বে? অনেক দিন থেকেই হবে, 2 মাস হবে। তাই এইটুকু বাচ্চা মেয়ের উপরে চেপে চড়া মাইতে তোর বিবেক আটকাইলো না? এই বোকাচ্চুদা, বিবেক আটকাইলো না তোর? হ্যাঁ কাকা ভুল হয়ে গেছে। এখন এই মেয়েটার কি হবে বে? এই বোকাচ্চুদা, এই মেয়েটার কি হবে বেকুন? হবে বুকাচুদা, তুই বন্ধু হয়ে এরকম বিশ্বাসঘাতকতা করলি, শালাকে মনে ইচ্ছা হচ্ছে তোকে গুলি করে মেরে দিবে আমি। মাথাটা ধরে আমি দেয়ালে ঠুকে দেবো নাকি? আর আপনাকে বললাম নাকি দেয়ালে মাথা ঠুকতে? চুপ করে থাকেন আপনি। কিছু মনে করবেন না, রাগ ধরে রাখতে পারছি না, ইচ্ছা হচ্ছে আর কলজিটাকে বাই করে লোয়ার কড়াই ভেজে খাই আমি বাংলা মদ দিয়ে। তাহলে তাই করো, আর বিচার করতে হয় না। কাকা আপনি একটু চুপ থাকেন, কাকা বাবু যা ভালো বুঝবে তাই করবে, আপনি চুপ করেন না। তাহারে লাউড়া মুখ ওই দিকে তাকা। তাহলে হবে, তুই যে মেয়েটাকে গাবিন করে দিয়েছিস, তাহলে এই মেয়েটার কি হবে? ও তো আমাকে মাঝে মাঝে ডাকতো, ওই তো আমাদের ভাই আসবা। মারবো খান কি ছেলেকে এখনই আবার। ও তোকে ডাকতো বোকাচ্চুদা? তো ওকে জিজ্ঞেস করে দেখো। কি রে মা, তুই ওকে বাড়িতে ডেকেছিলি না ও নিজে থেকে তোর কাছে এসেছিল? ও নিজে থেকে আসতো, দাদা যখন থাকতো না তখন লুকিয়ে লুকিয়ে এসে বলতো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব। কত কি আমাকে কথা বলতো, যে আমি যখন দিতে চাইতাম না তখন ও কাঁদতো, বলতো আমি তোমাকে ভালোবাসি, একবার দাও নাহলে আমি মরে যাবো, আমি বিষ খাবো। তখন আমি ওকে ভয়ে মরে দিয়ে দিতাম। এত বড় বেঈমানি কথা বলতে পারছো তুমি? বে শালা ফুইরে বাচ্চা, আমার বোনের নাম নিবি না বে মুখে। শোন, এই আমার কাছে একটা কথা শোন। জি কাকা বাবু বলেন। তোর কাছে টোটাল 2টো রাস্তা খোলা আছে, এই 2টো রাস্তার মধ্যে তোর এই ভুলটাকে সংশোধন করতে হবে, আর নাইলে তোর মৃত্যু হবে। কি করতে হবে আমাকে? বাবা একে ঘা কত আগে দিয়ে গো বাবা, তারপরে আর বিচার হবে। চুপ বে শালা, মনে হচ্ছে খুব বুঝে গেছে। চুপ না, তো আমি আছি তো এখানে। তা যেটা বলছিলাম আর কি, জি বলেন। সুমাইয়া একটা নাবালক মেয়ে, তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি। এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি। তাই বলছি তোমাকে, সুমাইয়ার ভালো ফ্যামিলি দেখি, ভালো ঘরে, এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমাইয়ার বিয়ে দিয়ে দিতে হবে। আর যত টাকা পয়সা খরচা হবে, সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে। তাইলে আমি কই নেবো বিয়ে। গিলে নেবে শালা কথাটা, তোর সাথে বিয়ে দেবো ভাবলি কি করবে তো? শালাকে কুপি কেটে দেবো কোনি। মারবো মারবো, তোমরা শুধু একবার হুকুম দাদো কাকা, আমি ধুলো কই দিয়েছি কোনি। এখনো আমি এখানে দাঁড়িয়ে আছে বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি, ঠিক আছে? যদি আমি একবার ছেড়ে দিই, তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবে ওরা খুলে কোনি। সে তো বুঝতেই পারছি কাকা, আমি তাহলে এখন কি করব? শুনবে ভালো করে, শোন। বলেন। দিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? আর যদি তুই এটা না করতে পারিস তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে, বুঝতে পেরেছিস তো? এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে। আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা নেই, আমি 3 লাখ কোথা পাবো? শুইরে বাচ্চা, ভরার সময় মনে ছিল না? শালা বেঈমান নিমো খারাম। শালা এই বন্ধু, শালা শালা তোকে ঘৃণা লাগছে ব্যাপার। ওই ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, বড় আমার দিকে তাকা। তাইলে কি করব বলেন? তোর বাবাকে ডাক কর, তোর বাবাকে আর তোর বউকে। বাবা বাড়িতে নাই, বাবা মাঠে গিয়েছে। তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি? বাড়ি আসবে না নাকি সে? হ্যাঁ আসবে তো। ওই এই বোকাচোদা, তুই চুপ। বেশ আমি চুপি গেলাম। এই শোনো, তুমি এক কাজ করো। হ্যাঁ জি বলেন। তুমি এই ছোড়ার বাবাকে আর এর বউকে ডেকে নেনো, ঝট করে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। জি বলেন। জি বলেন মারাইতে হবে না, কোনো চুকুর বস। শালা বেঈমান নিমো খারাম, যদি তোর বোনের সাথে এরকম করতাম তাহলে কি হইতো বে শালা? এখন চুপ করো না, ওর বাবা আসুক তারপর তো হবে ফয়সালা নাকি?
শালাদের ফ্যামিলিটাই খারাপ, শালাদের বংশ শুধু চরিত্রহীন, শালা শাশুড়ি চরিত্রহীন, বউ চরিত্রহীন, বাবা চরিত্রহীন, আবার শালা নিজেও চরিত্রহীন শালা। লাউড়া চুপ না। সুযোগ পেলে কেউ ছাড়ে না রে, সে বন্ধুই হোক আর যেই হোক, ফাঁক পেলেই ভরিয়ে দেবে। শালা নোংরা চোদা ছেলে। বলেন কি? ও মশাই, আপনি কে? চিনতে পারলাম না তো আপনাকে। আমাকে চিনেও কোনো লাভ হবে না। আপনার বৌমা কোথায় আছে? আপনার বৌমাকে ডাকুন, আর আপনি আমার সাথে একবার ক্লাবে আসুন। কেন, কি হয়েছে? তাই ক্লাবে যেতে হবে? তাড়াতাড়ি কোনো কথা না বলে আমার সাথে এই মুহূর্তে এখনই ক্লাবে চলুন, না হলে আপনার ছেলে ফটকে লাস্টটা এখনই বাড়ি আসবে। কি কুলক্ষণি কথা, কি বলছেন আপনি? আমাকে যেটা বলতে বলেছে তাই আমি আপনাকে বললাম। ঠিক আছে, আপনার বৌমাকে ডাকুন, তাড়াতাড়ি ক্লাবে আসুন, হাতে খুব সময় কম। কি হয়েছে একটু বলবে তো? আমি বলতে পারবো না, ওখানে গিয়ে সব জানতে পারবে। তাড়াতাড়ি চলো। বোমা, ও বোমা। কি হয়েছে কি বাবা, তো চেঁচিয়ে উঠলে? সর্বনাশ হয়ে গেছে বোমা, সর্বনাশ হয়ে গেছে। কি বলছেন বাবা আপনি? তাড়াতাড়ি ক্লাবে চলো, না হলে আমাদের ছেলে লাশ বাড়ি আসবে বলছে। কি হয়েছে কি বাবা, আপনি এরকম করে আছেন কেন? কি হয়েছে বলুন? বোমা, হারামি লোকে যাতা বলছে আমাদের ছেলে লেগে। খবরদার হারামি বলবেন না, হারামি তো আপনারাই। কি হয়েছে কি বলবেন তো নাকি? আপনারা দুজনেই তাড়াতাড়ি ক্লাবে চলুন, না হলে ফটকের লাশ বাড়ি আসবে। কি কুলক্ষণি কথা, ও কি করেছে কি? আপনারা আমার সাথে যাবেন না, এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন। যত দেরি করবেন তত আপনাদেরই ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখছি। হ্যাঁ এসো। বাবারে সর্বনাশ, কি খান কি বউ রে, তুই মুখে লাদ মেয়ে দিলি। তোকে ভালোবাসা করে বিয়ে করলাম রে, দুটো ভাতা ছিল, ওই দুটো ভাতারের কাছ থেকে তোকে আমি কিছু না মনে করে বিয়ে করে নিলাম রে। ও মা গো, আমার কি সর্বনাশ হইলো, বউ আমার মুখে লাত মারলো মা গো। চুপ করে শো তুমি, নাইলে আবার মারবো তোমাকে, আমি বলে দিলাম। তা লাগবে কি করিলো, তুই যে খান কি, তোর আবার পুরুষকে ভালো লাগে? ও বাবা গো, বাবা মেরে ফেললো বাবা, বাবা। বাবা রে, বৌমা কি মার দিছিল বল আমাকে একা পেয়ে ঘরের ভিতরে। বাবা, ও বাবা, আজকের পর থেকে যা বলবো তাই চুপচাপ শুনবে, কথার উপরে কথা দেবে না, নাহলে তোমাকে আমি দিয়ালে মাথা চুকে মেরে দেবো বলে দিলাম। ও মাগো, না খেয়ে যাচ্ছিল, ভালো খেয়ে যান চলে গেল মাগো। শুনের বাচ্চা, চুপ করে শুকা, নাহলে আরো মারবো তোকে আমি। সত্যি করে বলছিস বউ, আবার মারবি বারবার, তো মেরেও তোর আশা মিটলো না। না মিটেনি, চুপ করে শুকা গিয়ে খেলা চোদা আমার। ও বউ, আমি আর উপরে শোবো না বউ, বউ আমি নিচে দিয়ে শুয়ে থাকবো রে, তুই যা মার দিয়েছিস বউ, আমার এক টানা 32 দিন উড়ে থাকবে রে বউ, আমি শোবো না রে। ঘর মারি মরগা তুই তাহলে। আমার মুখ মানে কি টাকা চিস্তি খেলা চোদা, উপরে শুকাবে? বউ রে, আমি আর উপরে শোবো না বউ, আমি ওই চৌকি তলায় শোবো বউ। পুরুষ মানুষের যেন কি ভাবে মেয়ে দেখি, মনে করে খেলার পুতুল, যেদিকে ঘুরাবো সেই দিকে ঘুরবে, জানে না তো যখন রেগে যাবো তখন বুকের ভিতর থেকে কলজে বাই করে শিল্লা বেচে আমি খেয়ে নেবো। ও মাগো, বাবা, ও বাবা, এই খেলা চোদা চুপ করে শুকাবে, নাইলে করে আমার মাথায় দিলে আছড়ে মেরে দেবো খেলা চোদাকে। বাবা, ও বাবা, কান্তি ছেলে শুনতে পাই না নাকি রে? বললাম না তোমাকে এখানে চুপ করে শুতে। আমি শুবো না বউ, আমি শুবো না, দুশো বাবা রে, তোকে দেখলি বলে ভয় লাগছে রে, বুকটা লাত মারবো গিয়ে। খেলা চোদা বুকা চোদা, আমার হাতে কোথায় গেল রে তোরাতে? বাবা, ও বাবা, কান্তি ছেলে। কে? আমি রে, গুদ মারানি ছেলে, কখন থেকে ডাকছি তোকে শুনতে পাচ্ছি না, শুইরে বাচ্চা। এই খানকি ছেলে, কেন ডাকছিলি খানকি ছেলে আমাকে? বাবা, তোর বউ আমাকে কি মারলো বাবা, আমাকে ধরে 2 হাতে করে ধরে ছুরি দিল, দিয়ালে মাথা ঢুকে গেল। তুই খানকি ছেলেকে মেরেছে, ঠিকই করেছে, তোকে আগেই বলেছিলাম বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করিস না, শুয়ের বাচ্চা। বাবা, তোমাকে বড় কখন থেকে ডাকি, গাল মারি দূর খুলছে না কেন? এটা খানকি ছেলে, শুয়ের বাচ্চা, আমি যে ঘুমিয়ে আছি বে, আমি বানা করে শুনতে পাবো? ঘরে ফ্যান চলছে, ফেদা বেটা। আমাকে সে 8 ঘন্টা থেকে সুমালে লাটাইছি, আমি আর তখন থেকেই তোমাকে ওই ঘর থেকে ডাকছি মারা, যখন সারা বেলাতে তখন জানের ডাহাই ছুটে গেলাম তোমার কাছে। তো মেয়ে লোক কিসে লেগে বে? এই খানকি ছেলে তোকে মেয়ে লোকে না? ওই কিসে বলতে পারবো না বাবা।